আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আপনারা যারা বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এখন লিখিত পরীক্ষা নিয়ে ভাবছেন, লিখিত পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হবেন, পাস মার্ক কত হতে পারে, কোন কোন বিষয় থেকে নাম্বার কেমন থাকতে পারে, এই সমস্ত বিষয় আর কি। তো পিএসসির লিখিত পরীক্ষার যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে আপনাকে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং টেকনিক্যাল চারটা বিষয়ের উপর মোট 100 নম্বরের 3 ঘন্টার একটা পরীক্ষা নেওয়া হবে। 3 ঘন্টার একটা পরীক্ষা নেওয়া হবে। সে পরীক্ষায় মান বন্টনটা কেমন থাকবে? বাংলায় আপনাকে সারাংশ 5 থাকবে, পত্রলিখন 5 নম্বরে থাকবে, বঙ্গানুবাদ থাকবে 5 নম্বরের ও ব্যাকরণ বিষয় থাকবে 5 নম্বর। মোট 20 নম্বরের পরীক্ষা থাকবে। আপনাকে একটা সারাংশ লিখতে হবে, পত্রলিখন লিখতে হবে। এখন এই পত্রলিখনটা আপনার 2 ক্যাটাগরি হয়ে থাকে, সেটা আপনাকে ফর্মাল এবং ইনফর্মাল দুইটার একটা যে কোনো একটা থাকতে পারে। তারপরে বঙ্গানুবাদের ক্ষেত্রে আপনাকে ইংলিশ থাকবে, সেখান থেকে বাংলা ট্রান্সলেশন লিখতে হবে, এটা হচ্ছে বঙ্গানুবাদ 5 নম্বর। আর ব্যাকরণ থেকে থাকবে 5। এখন এই 5 নম্বরের যে কোনো একটা সেক্টর থাকতে পারে, যেমন আপনার 5টা এক কথা প্রকাশ থাকতে পারে, 5টা বাগধারা থাকতে পারে, 5টা বিপরীত শব্দ থাকতে পারে, এরকমটা আর কি। এবার আসেন ইংরেজি বিষয়ে। ইংরেজিতে 20 নম্বর। 20 নম্বর কোন কোন বিষয় থাকবে সেখানে আপনাকে লেটার লিখতে হবে একটা 5 নম্বর। এই লেটারটা হতে পারে ফর্মাল, হতে পারে ইনফর্মাল। আচ্ছা, তারপরে আছে কম্প্রিহেনশন 5 নম্বর। আপনাকে 5 মার্কের একটা শর্ট কম্প্রিহেনশন লিখতে হবে। অ্যান্ড গ্রামার আছে 10 নম্বর। এই 10 নম্বর গ্রামারের আপনাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, ট্রান্সফরমেশন থাকতে পারে, ইডিয়ম ফ্রেজ থাকতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো, 5টি ভয়েস চেঞ্জ থাকতে পারে। এই বিষয়গুলো আপনার এরকম ওখান থেকে আপনার 10টি থাকবে, 10 নাম্বার। এবার আসেন সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থাকবে বাংলাদেশ বিষয়াবলী 5, আন্তর্জাতিক বিষয়াবলী 5 এবং কম্পিউটার ও আইটি বিষয়ে 10 নম্বর। আপনারা দেখেন কম্পিউটার এবং আইটি বিষয়ে 10 নম্বর থাকবে। এই 10 নম্বর আপনারা একটু ভালো করে দেখে যাবেন। তার জন্য আপনাকে যে কম্পিউটারের আপনাদের যার যে বইটা আছে সে বইটা ফলো করতে পারেন, তাহলেই যথেষ্ট। এবার আসেন টেকনিক্যাল বিষয়ে। টেকনিক্যাল বিষয়ে আপনাকে 2 ক্যাটাগরি প্রশ্ন করা হবে। একটা থাকবে তাত্ত্বিক প্রশ্ন 15 আর ব্যবহারিক প্রশ্ন 25। তাত্ত্বিক প্রশ্ন আপনাকে থিওরি থাকবে, থিওরি হচ্ছে 15 নম্বরের। 15 নম্বরের থিওরি থাকবে, আর ব্যবহারিক অর্থাৎ আপনার অঙ্ক থাকবে 25, যেটা পিএসসি করে থাকে আর কি। এবার আসেন পরীক্ষায় 5 নম্বরটা কেমন থাকতে পারে। 5 নম্বর যেমন পিএসসির বিগত সালে যে পরীক্ষাগুলো নিত, পরীক্ষাটা আপনাদের হয়ে থাকে, আমরা যেমনটা দিয়েছি, পরীক্ষা থাকতো 200 নম্বরের 4 ঘন্টার একটা পরীক্ষা থাকতো, এবং সেখানে সামগ্রিক বিষয়ে 45% নাম্বার, অথবা আপনার 45% নাম্বার হিসাব করলে সেখানে 200 মার্কের মধ্যে 90 মার্ক আসতো। এখানে যেহেতু আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, সেক্ষেত্রে 45% নাম্বার হিসাব করলে তো 45ই আসে। সুতরাং 45 পাইলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এই মর্মে গণ্য হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে পিএসসি লিখিত পরীক্ষার সিলেবাস। এবার আপনার এখানে নন ডিপার্টমেন্টের জন্য আপনাদের পিএসসি নন ক্যাডার লিখিত যে বইটা আছে, আপনার এই একটা বই যদি আপনি ফলো করতে পারেন, এই একটা বই পরিশেষ করতে পারেন, তাহলে নন নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। নন সম্পূর্ণটা আপনাকে পিএসসি নন ক্যাডার এই বইটাতে আপনারা পেয়ে যাবেন। এই বইটা আপনারা বিডি বুকস অ্যাপসে পেতে পারেন। সেখানে আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 40 টাকা দিয়ে সারা বাংলাদেশে আপনি নিতে পারেন, এখান থেকেও সংগ্রহ করতে পারেন।
আর টেকনিক্যাল বিষয়ে জি মাওলা প্রকাশনী যে বইটা আছে, জি মাওলা প্রাইমের যে বইটা আছে, টেকনিক্যাল পদের জন্য আপনারা ওই একটা বই যদি ফলো করতে পারেন তাহলে যথেষ্ট। বিএসসি আপনার নতুন কোনো প্রশ্ন করে না, এরা বিগত সালের প্রশ্নগুলোই রিপিট করে থাকে। সুতরাং আপনাকে বিগত সালের প্রশ্ন খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনাকে নন ডিপার্টমেন্টের জন্য পিএসসি নন ক্যাডার যে বইটা, ওই একটা বই যথেষ্ট। আর ডিপার্টমেন্টের জন্য আপনারা টেকনিক্যাল বিষয়ে যে বইগুলো আছে তার মধ্যে যে বইটা বললাম, তারপরে আমাদের মেহেদি ভাইয়ের যে আরসিসি সিভিল ডিপার্টমেন্টের যে বইটা আছে ওইটাও করতে পারেন, সেটাও অনেক ভালো। এই দুইটা বই ফলো করলে ইনশাল্লাহ আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আশা করা যায়। তো সবাই ভালোভাবে পরীক্ষা দেন, সেই শুভকামনা। আসসালামু আলাইকুম।